প্রিয় শিক্ষার্থীরা, সম্মানিত ভিউয়ার্স এবং সম্মানিত অভিভাবকবৃন্দ, আজ আমরা নতুন কারিকুলামের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অভিজ্ঞতা 4 ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি এই অধ্যায়ের একটি ক্লাস নিচ্ছি। আজকের পাঠ হচ্ছে সরল মুনাফা, অর্থাৎ আমরা এই ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি এই চ্যাপ্টারের সরল মুনাফা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি। সরল মুনাফা বের করতে গেলে প্রথমেই তোমাদের যে সূত্রটি শিখতে হবে, সূত্রটি হচ্ছে, সরল মুনাফার সূত্র হচ্ছে I = PNR। এটা নিশ্চয় তোমাদের জানা আছে। যে সকল শিক্ষার্থীরা এই অধ্যায়টি পড়েছো তোমরা নিশ্চয় জানো। আমরা আজ সরল মুনাফার সূত্র নিয়ে আলোচনা করছি। সূত্রটি হচ্ছে I = PNR। এখানে পিটা কি দেখো, পিটা হচ্ছে আসল, পিটা হচ্ছে আসল। তাহলে আসল বলতে যে কোনো একটি ব্যবসা শুরু করতে গেলে অথবা তুমি যদি ব্যাংকে টাকা জমা রাখো, তাহলে প্রথমে ব্যাংকে যে টাকাটি জমা রাখলে, ইনভেস্ট যেটা প্রথমে যে টাকাটি ব্যাংকে জমা রাখলে সেটাকে বলা হয় আসল। তারপর এই টাকাটা কতদিন ধরে তুমি রাখলে, ধরো ব্যাংকে তুমি একটি নির্দিষ্ট টাকা 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর হতে পারে। তাহলে এই যে সময়টা আমরা হিসাব করি বছরে, সেটা হচ্ছে সময়, এবং আর হচ্ছে মুনাফার হার। এখানে আই হচ্ছে মুনাফা, এই সূত্রে দেখো আই হচ্ছে মুনাফা, তারপরে এই যে পিটা হচ্ছে আসল, তারপরে এন হচ্ছে সময় এবং আর হচ্ছে মুনাফার হার। তাহলে আশা করি আমরা এই জিনিসগুলো বুঝতে পেরেছি যে কোনটি কি। তারপরে আমরা যাই সূত্রে, অঙ্কে। তারপর দেখো, তাহলে সরল মুনাফার সূত্র সম্পর্কে আমরা জানলাম। এবার আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অভিজ্ঞতা 4 দেখো। এবার চলো আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অভিজ্ঞতা 4 পৃষ্ঠা নাম্বার 75 দেখো একটি সমস্যা আছে। সমস্যাটি হচ্ছে 7% হার মুনাফায় 8,000 টাকার 2 বছরের সরল মুনাফা কত। অর্থাৎ এখানে দেখো এই যে 8%, এই যে দেখা যাচ্ছে 8%, 8,000 টাকা, 8,000 টাকাটা হচ্ছে আসল, 8,000 টাকা হচ্ছে আসল, আর 7% হচ্ছে মুনাফার হার, এবং এই যে আমরা বলছিলাম সময় এন, এটা হচ্ছে 2 বছর। তাহলে আমরা অঙ্কটি আলোচনা করি। দেখো, এটা যদি সমাধান করতে যাই তাহলে আমরা সূত্র জানি, সরল মুনাফা I = PNR। এই যে সরল মুনাফার সূত্র লিখলাম I = PNR। এখানে আসল পি সমান 8,000 টাকা। এই যে আমরা প্রথমে বলছিলাম আসল পি হচ্ছে 8,000 টাকা, তারপরে সময় এন হচ্ছে 2 বছর। এই যে 2 বছর দেওয়া আছে, সময় এন 2 বছর, এই এন ইকুয়াল টু আমরা লিখতে পারি 2 বছর। তারপরে মুনাফার হার আর ইকুয়াল টু হচ্ছে 7%, মুনাফার হার আর ইকুয়াল টু আমরা পেলাম 7%। তাহলে আমরা একটু খেয়াল করে দেখি, তাহলে সূত্রটি কি হবে। সূত্রটি আমরা বসালাম I = PNR। তাহলে আমরা দেখো পি ইকুয়াল টু 8,000 টাকা। এই যে এই পিটা হচ্ছে এই যে প্রথমে আমরা লিখে রাখছিলাম প্রশ্নের মধ্যে 8,000 টাকা। তাহলে পি বসালাম 8,000 টাকা, তারপরে পি এবং এন গুণ আকারে, এন হচ্ছে 2 বছর, তাহলে আমরা বসালাম এনের মান 2 বছর, আর হচ্ছে মুনাফার হার 7%কে আমরা লিখতে পারি 100/7 ইকুয়াল টু 0.07। তাহলে আমরা বসালাম পির মান 8,000 টাকা, এন হচ্ছে 2 বছর, আর মুনাফার হার আর ইকুয়াল টু হচ্ছে 0.07। এবার ক্যালকুলেটর নিয়ে আমরা যদি এগুলো গুণ করি, তাহলে গুণ করলে দেখো রেজাল্ট আসবে কত, 1120 টাকা। এই যে 1120 টাকা রেজাল্ট আসছে, এটা হচ্ছে মুনাফা। তাহলে আমরা পেলাম যে, তাহলে দেখো 7% হার সরল মুনাফায়, 7% হার মুনাফায় 8,000 টাকার 2 বছরের মুনাফা হচ্ছে 1100 টাকা। এখন আমাদের এই সূত্রটি মনে রাখতে হবে। সূত্র হচ্ছে I = PNR।
পি বলতে আসল, এন বলতে সময় বছরে, এবং আর হচ্ছে মুনাফার হার। মুনাফার হারটাকে আমরা এইভাবে দশমিকে নিয়ে নেব, তারপরে এই মানগুলো বসে আমরা গুণ করে দেবো 1120 টাকা। এটাই হচ্ছে নির্ণয় সরল মুনাফা। আশা করি এই অঙ্কটি বুঝতে পেরেছ। তারপর আমরা পরের অঙ্কে যাই। তারপর দেখো আমরা পরের অঙ্কে যাই। পরের অঙ্কটি হচ্ছে উদাহরণ 2। উদাহরণ 2 প্রশ্ন হচ্ছে 12% হারে 15,000 টাকার 3 বছরের মুনাফা কত? তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের পেজ নাম্বার 46, পেজ নাম্বার 76, পেজ নাম্বার 76-এ দেখবে উদাহরণ 2 হচ্ছে 12% হারে 15,000 টাকার 3 বছরের মুনাফা কত। তাহলে এই প্রশ্নটা যদি আমরা সমাধান করি তাহলে দেখো কী হবে। আমরা সেম আগের মতো সূত্র লিখলাম যে সরল মুনাফা আই ইকুয়াল টু পি এন আর। এখানে আসল পি হচ্ছে 15,000 টাকা, আগেরটাতে আসল ছিল 8,000 টাকা, এবার আসল হচ্ছে 15,000 টাকা। তাহলে দেখো এবার আসল হবে এই 15,000 টাকা। তাহলে আমরা লিখলাম আসল পি সমান 15,000 টাকা। তারপরে মুনাফার হার আর ইকুয়াল টু 12%। মুনাফার হার হচ্ছে এই যে 12%, এটা হচ্ছে মুনাফার হার। তাহলে আমরা লিখলাম মুনাফার হার আর ইকুয়াল টু 12%। 12%কে আমরা লিখতে পারি 100/12। 100/12 এটাকে যদি আমরা 4 দ্বারা ভাগ করি, 4 দ্বারা 100কে ভাগ করলে হচ্ছে 25, 4 দ্বারা 100কে আমরা যদি কাটি তাহলে হবে 25, আর 12কে ভাগ করলে হবে 3। তাহলে এটাকে আমরা লিখতে পারি 25/3। তারপর দেখো সূত্র হচ্ছে আই ইকুয়াল টু পি এন আর। আমরা আগেই বলছি আসল পি হচ্ছে 15,000 টাকা। তাহলে আমরা মান বসালাম, আসল পি মান হচ্ছে 15,000 টাকা। এই যে পি, পি এর জায়গায় বসালাম 15,000 টাকা। তারপরে এন হচ্ছে 3 বছর। এখানে দেখো 3 বছরের মুনাফা, এখানে চাচ্ছে 3 বছরের মুনাফা। তাহলে আমরা 3 বছর এন এর মান বসালাম 3 বছর। আর আর হচ্ছে মুনাফার হার, মুনাফার হার হচ্ছে 12 তাহলে দেখো এখানে টাইপ মিস্টেক হয়ে গেছিল, এখানে হবে 25/3। পি এর মান হচ্ছে 15,000, পি এর মান হচ্ছে 15,000, এন হচ্ছে 3 বছর, আর আর এর মান হচ্ছে 25/3। এটা আমরা লিখে ফেলেছিলাম 12/3, এটা টাইপ মিস্টেক। তাহলে এই 15,000 ইন্টু 3 ইন্টু 25/3 এটা যদি আমরা গুণ করি তাহলে দেখো রেজাল্ট হবে 5,400 টাকা। অর্থাৎ 12% মুনাফা হারে, 12% হারে 15,000 টাকার 3 বছরের মুনাফা হবে 5,400 টাকা। আশা করি এই অঙ্কটিও তোমরা বুঝতে পেরেছ। তারপর দেখো আমরা পরের অঙ্কে যাই। তাহলে চলো আমরা পরের সমস্যাটা একটু আলোচনা করি। এই যে অভিজ্ঞতা 4-এর পৃষ্ঠা নাম্বার 77, উদাহরণ 3। উদাহরণ 3 সমস্যাটি হচ্ছে দেখো রিনা ব্যাংকে 11% সরল মুনাফা হারে টাকা জমা রেখে 5 বছর পর 2200 টাকা মুনাফা পেল। তাহলে প্রশ্ন হচ্ছে সে ব্যাংকে কত টাকা জমা রেখেছিল। এই প্রশ্নটি তোমাদের মেন বই আছে, মেন বইয়ের 77 পৃষ্ঠায় দেখে নিও। রিনা ব্যাংকে 11% সরল মুনাফা হারে, তাহলে মুনাফার হার ছিল 11%, এই যে এখানে উল্লেখ করা আছে 11%, আর টাকা জমা রেখেছিল 5 বছর। মুনাফা পেল সে 2200 টাকা, 2200 টাকা সে মুনাফা পেল। এখন প্রশ্ন হচ্ছে কত টাকা জমা রেখেছিল, তাহলে আসল কত, এই জিনিসটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো আমরা যদি এটা আলোচনা করি তাহলে এটা সমাধানটা একটু দেখি। হ্যাঁ, এখানে সরল মুনাফা আই ইকুয়াল টু পি এন আর, এখানে আমরা জানি সূত্র। তাহলে এখানে মুনাফার হার আর ইকুয়াল টু দেখো 11%, এই যে উল্লেখ করা আছে মুনাফার হার আর ইকুয়াল টু 11%। এটা ওই যে প্রশ্ন দেওয়া আছে 11%, এই 11%টাকে আমরা এইখানে নিয়ে আসলাম। 11%, 11%কে আমরা লিখতে পারি 100/11। 11%কে আমরা কীভাবে লিখতে পারি 100/11। ওকে, তাহলে দেখো মুনাফা হচ্ছে আই ইকুয়াল টু 2200 টাকা। মুনাফা আই ইকুয়াল টু এই যে 2200 টাকা, এটা হচ্ছে মুনাফা। তাহলে মুনাফা লিখলাম আই ইকুয়াল টু 2200 টাকা। তারপরে সময় এন ইকুয়াল টু 5 বছর, সময় এন ইকুয়াল টু 5 বছর, এই যে 5 বছর। তারপরে দেখো আসল পি সমান কত, আমাদের বের করতে হবে এই যে পি, এই পি এর মান কত, আসল কত টাকা, অর্থাৎ মূলধন কত টাকা, অর্থাৎ সে ব্যাংকে কত টাকা জমা রেখেছিল এটা বের করতে হবে। তাহলে চলো আমরা সমাধানটা দেখি। তাহলে মান বসালাম, আই এর মান হচ্ছে 2200 টাকা, ওই যে প্রথমে লিখে রাখছি
যে প্রশ্নেই লেখা আছে আসল মুনাফা হচ্ছে 2200 টাকা, লিখলাম মুনাফা 2200 টাকা। পি এর মান জানা নেই, পি যেভাবে আছে এইভাবে লিখে নিলাম। তারপরে সময় হচ্ছে 5 বছর, তাহলে এন এর মান লিখলাম 5 বছর। তারপরে আর এর মান হচ্ছে এই যে আর এর মান হচ্ছে 100/11, তাহলে আমরা মানগুলো বসালাম। এবার দেখো এটাকে আমরা এইভাবে লিখতে পারি, 2200 টাকা যেভাবে আছে এইভাবে লিখলাম। তারপরে এই যে পি ইন্টু 5 ইন্টু 11, তাহলে এই 11 এবং 5 এই দুটো গুণ করলে কত হবে? 55। এই দুটো গুণ করলে হবে 55 পি। আর এই 100টা আমরা, এই যে 100 আছে, এই 100টা আমরা নিচে লিখে ফেললাম 100। ওকে, তাহলে দেখো কি দাঁড়ায়, এই যে 2200 আছে, এই 2200-র নিচে দেখো কোনো সংখ্যা নেই, এই 2200 টাকার নিচে কোনো সংখ্যা নেই। সংখ্যা নেই মানে এখানে মনে মনে আমরা ধরে নিলাম 1 আছে, তাহলে 1 ইন্টু 55 পি, 1 ইন্টু 55। তাহলে দেখো এই 1 ইন্টু 55 পি ইকুয়াল টু হবে 55 পি, তাহলে আমরা লিখলাম 55 পি যেভাবে আছে সেইভাবে। তারপরে এই 2200 ইন্টু 100, এই দুটো আমরা গুণ করবো, আড়াআড়ি যদি গুণ করি তাহলে 2200 ইন্টু 100। সবসময় এরকম মান নির্ণয়ের ক্ষেত্রে আড়াআড়ি গুণ করতে হয়। তাহলে 1 ইন্টু 55 পি হচ্ছে 55 পি, তারপরে 2200 ইন্টু 100। তারপরে দেখো কী আসে রেজাল্ট, তাহলে পি সমান আমরা লিখতে পারি এই যে 2200 ইন্টু 100, এই সংখ্যাটা আমরা উপরে লিখে রাখলাম, 2200 ইন্টু 100 এটা উপরে থাকবে। আর এই যে পি এর সাথে যে 55 আছে, পি এর সাথে 55 আছে, এই 55টা নিচে চলে আসবে, এই 55টা আমরা এইখানে লিখে ফেললাম। তাহলে দেখো 2200 ইন্টু 100 এই দুটো গুণ করি, গুণ করার পরে 55 দ্বারা আমরা ভাগ করে দেবো। 2200 ইন্টু 100 গুণ করে 55 দ্বারা ভাগ করে দেবো, ভাগ করে দিলে দেখো কী রেজাল্ট আসে, তাহলে রেজাল্ট হবে 4000। তাহলে আসল হচ্ছে 4000। প্রশ্ন হচ্ছে যে 11% মুনাফা হারে, 11% মুনাফা হারে রিনা ব্যাংকে টাকা জমা রাখলো 5 বছরের জন্য, সে মুনাফা পেল 2200 টাকা। এখন প্রশ্ন হচ্ছে কত টাকা জমা রেখেছিল, কত টাকা জমা রেখেছিল, তাহলে আমরা পেলাম যে সে জমা রেখেছিল 4000 টাকা। তাহলে আশা করি আমাদের এই আজকের ক্লাসটি বুঝতে পেরেছ। এইভাবে আমরা তোমাদের ক্লাস 8-এর অন্যান্য যে ক্লাসগুলো আছে সবগুলো, অন্যান্য যে সমস্যাগুলো আছে বিশেষ করে এই চ্যাপ্টারে আমরা এখন শুরু করছি, এই চ্যাপ্টারের অন্যান্য সমস্যাগুলো সমাধান করব। সবাই আমাদের ক্লাসগুলো দেখার জন্য আহ্বান রইল। এবং যে সকল শিক্ষার্থীরা আসো, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে জানাবে। এবং আমাদের সেম ক্লাসটি এআর একাডেমি নামে একটি চ্যানেল আছে ইউটিউবে, সেই এআর একাডেমি ইউটিউব চ্যানেলেও আমরা দিয়ে থাকি, তাহলে সেখানেও দেখতে পারবে। ফেসবুকে দিয়ে থাকি, আমাদের এআর একাডেমি পেজ আছে, পেজে দিয়ে থাকি, সেটাও দেখতে পারবে। আশা করি তোমাদের ক্লাসগুলো ভালো লাগবে এবং আমরা চেষ্টা করব কন্টিনিউয়াস ক্লাস নেওয়ার। এবং সবাই ভালো থাকবে এবং রেগুলার আমাদের ক্লাসগুলো দেখার চেষ্টা করবে। ধন্যবাদ সবাইকে।